ওয়েলকাম টু সালাউদ্দিন ইকম। আমি সালাউদ্দিন শেখ। আজকের ভিডিওতে দেখাবো আপনি মিশর কিভাবে ক্লেম করবেন। এ টু জেড প্রসেস আমি আপনাকে দেখাবো। আপনি আপনার প্রোডাক্টের কিভাবে ফাইন দাবি করবেন, কিভাবে ভিডিও রেকর্ড করবেন, কিভাবে আপলোড করবেন, কিভাবে ভিডিওকে কম্প্যাক্ট করবেন, কিভাবে ভিডিও কোয়ালিটিকে ছোট করবেন, কিভাবে ফটো আপলোড করবেন, কিভাবে আপনাকে এ টু জেড প্রসেস আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি ক্লেমটাকে প্রসেস করবেন। আসেন মিশো প্যানেলে আপনাকে আমি গাইড করি। আপনি ক্লেম কোথা থেকে প্রসেস করবেন? আপনি আসবেন সাপোর্টে ক্লিক করবেন। সাপোর্টে ক্লিক করার পরে এখানে ভিউ ওয়ালে ক্লিক করবেন। এখান থেকে ক্লেম করার জায়গা বা এখান থেকে ক্লেম প্রসেস করা যায়। সবের প্রথমে লেখা আছে আই হ্যাভ রিসিভ রং প্রোডাক্ট। আপনি যদি ভুল প্রোডাক্ট পান তো এখান থেকে ক্লেম করবেন। উদাহরণসহ আপনি পাঠিয়েছিলেন টি শার্ট, সেখানে আপনি পেয়েছেন অন্য কোনো প্রোডাক্ট, রং প্রোডাক্ট পেয়ে গেছেন যেটা আপনার প্রোডাক্ট নয়, তো আপনি এই অপশনে এসে এখান থেকে আপনি টিকিটটা রেজ করবেন। আই হ্যাভ রিসিভ রং আইটেম বা রং প্রোডাক্ট, এখান থেকে এসে আপনি ক্লেমটা করবেন। আর যদি আপনি ড্যামেজ প্রোডাক্ট পান, আপনি পাঠিয়েছিলেন টি শার্ট কিন্তু টি শার্টটাকে আপনাকে ড্যামেজ করে পাঠিয়েছে, মানে টি শার্টটাকে ড্যামেজ করে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে বা ছিঁড়ে দিয়েছে নিয়ে আপনাকে পাঠিয়ে দিয়েছে, তো আপনি এই অপশন থেকে টিকিটটা রেজ করবেন। আই হ্যাভ রিসিভ ড্যামেজ রিটার্ন, এখান থেকে আপনি টিকিটটা রেজ করবেন। আপনার ক্লেম এখান থেকে আপনি প্রসেস করতে পারবেন। আর যদি আপনি মিসিং প্রোডাক্ট পান, মানে আপনি পাঠিয়েছিলেন দুটো প্রোডাক্ট, উদাহরণ সহ আপনি নিতে পারেন, আপনি ডবল টি শার্ট আপনি বিক্রি করেন, কম্বো টি শার্ট আপনি বিক্রি করেন, আর আপনি রিটার্ন করে দিয়েছে কাস্টমারে, তখন আপনি শুধু সিঙ্গেল প্রোডাক্ট পাচ্ছেন, সিঙ্গেল টি শার্ট রিসিভ করছেন। তো এখান থেকে আপনি এখান থেকে আপনি টিকিট রেজ করবেন। আইটেমস আর মিসিং ইন মাই রিটার্ন, বা আপনি কোনো কম্বো প্রোডাক্ট সেল করছিলেন, বা আপনি কোনো এমন প্রোডাক্ট সেল করছিলেন যে প্রোডাক্টের সঙ্গে আর কোনো পার্ট আপনি প্রোডাক্টটা পাননি, সেই প্রোডাক্টটা আপনি এখান থেকে ক্লেম করতে পারেন। ক্লেম প্রসেস আপনি এখান থেকে করতে পারবেন। উদাহরণ সহ নিতে পারেন, আপনি প্যান্ট বিক্রি করছিলেন, প্যান্টের সঙ্গে আপনি বেল ফ্রি দিচ্ছিলেন, তো বেলটা আপনাকে কাস্টমারে দেয়নি, তো আপনি এখান থেকে আইটেমস আর মিসিং ইন মাই রিটার্ন, এখান থেকে আপনি ক্লেমটা প্রসেস করতে পারেন। আর আপনার প্রোডাক্ট যদি আপনি ইউজ করা পেয়েছেন, ব্যবহার করা, কাস্টমার আপনার প্রোডাক্টটা ব্যবহার করে নিয়েছে, তারপরে আপনাকে রিটার্ন করে দিয়েছে, তো আপনি এই অপশন থেকে আপনি রিটার্নটা করতে পারেন বা ক্লেমটা করতে পারেন, সরি, আপনি এই অপশন থেকে ক্লেমটা করতে পারেন। আই হ্যাভ রিসিভ ইউজ প্রোডাক্ট আস রিটার্ন, এই অপশন থেকে আপনি ক্লেম প্রসেস করবেন। আজকে আমি আপনাকে দেখাবো আই হ্যাভ রিসিভ এ ড্যামেজ রিটার্ন থেকে আমি ড্যামেজ রিটার্ন প্রোডাক্ট পেয়েছি। কেন এটা আমাদের এখন মূলত এরকম একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে, এখান থেকে আপনাকে ওইটা থেকে আমি প্রসেস দেখাবো। আই হ্যাভ রিসিভ এ ড্যামেজ রিটার্ন, এখান থেকে নিচে করে স্ক্রলে আসবেন, স্ক্রল করে আসবেন, রেস টিকিটে ক্লিক করে তারপরে এখানে লেখা আছে সাব অর্ডার নাম্বার। এখানে আপনি যে প্রোডাক্টটাকে ক্লেম করতে চাইছেন সেটা সাব অর্ডার নাম্বার দেবেন। সাব অর্ডার নাম্বার লেখা থাকবে আপনার এই অপশনে, সাব অর্ডার নাম্বার লেখা থাকবে, এই দেখেন দেখতে পাচ্ছেন এই অপশনে আপনার সাব অর্ডার নাম্বার লেখা থাকবে। আমরা আগে থেকে লিখে রেখে দিয়েছি সাব অর্ডার নাম্বার বোঝাবার জন্য। এটা হলো আপনার রিটার্ন প্যাকেটে আপনার এটা পেস্ট করা থাকে, ওইখান থেকে আপনার সাব অর্ডার নাম্বার লেখা থাকবে, এটা আমাদের সাব অর্ডার নাম্বার। এই নাম্বারটাকে আমরা কপি পেস্ট করব। আপনি অবশ্যই এখান থেকে লিখে নেবেন, আপনার এখানে সাব অর্ডার নাম্বারটাকে পেস্ট করবেন। তারপরে এডাব্লিউবি নাম্বার আপনার এই নাম্বারটাকে বলে এডাব্লিউবি নাম্বার, এই নাম্বারটাকে এডাব্লিউবি নাম্বার বলে। আর1 যে চালু হয়েছে এটাকে বলছে এডাব্লিউবি নাম্বার। এই নাম্বারটা আমরা এখানে লিখে রেখেছি, এই নাম্বারটাকে আমরা এখান থেকে কপি পেস্ট করব, এখানে যেখানে লেখা আছে এডাব্লিউবি নাম্বার এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে প্যাকেট কোন টাইপ আপনি রিসিভ করেছেন, টেমপ্লেট প্যাকেট রিসিভ করেছেন না ইনট্যাক্ট প্যাকেট। আমরা ইনট্যাক্ট প্যাকেট রিসিভ করেছি, আমাদের প্যাকেটে কোনো ফাটা ফোটা ছিল না, আমরা তার জন্য এখানে ইনট্যাক্টটা চুজ করব। যদি টেমপ্লেট আপনি প্যাকেট টেমপ্লেট থাকে ডেলিভারি করার সময়, তো আপনি টেমপ্লেট অবশ্যই চুজ করবেন। আমাদের ইনট্যাক্ট ছিল, ইনট্যাক্ট আমরা এখানে প্যাকেট আইডি দেখবেন আপনার প্যাকেটের মধ্যে লেখা থাকে প্যাকেট আইডি। আপনারা প্যাকেটকে ওপেন করবেন, প্যাকেট ওপেন করার পরে এখানে দেখবেন আপনাদের প্যাকেট আইডি এরকম করে, এটাকে বলছে প্যাকেট আইডি। তো আমরা প্যাকেট আইডিটাকে এখান থেকে কপি করে নেব, তারপর এখান থেকে পেস্ট করে দেব। পেস্ট, হ্যাঁ পেস্ট হয়েছে, এটা আমাদের প্যাকেট আইডি। এখানে বারকোড ইমেজ আপলোড করব। আমরা অলরেডি সেভ রেখেছি আমাদের সিস্টেমে, এটা হলো বারকোড ইমেজ।
তারপরে এখানে লেখা আছে ইমেজ অফ দ্য প্রোডাক্ট রিসিভ, যে প্রোডাক্টটা আমরা পেয়েছি রং প্রোডাক্ট বা ড্যামেজ প্রোডাক্ট, সে প্রোডাক্টটাকে আমরা এখানে আপলোড করব। যে প্রোডাক্ট আমরা পেয়েছি, আমরা এই প্রোডাক্ট পেয়েছি, আমাদের প্রোডাক্ট কিন্তু ড্যামেজ, আমরা প্রোডাক্টটাকে ফটো তোলার সময় কিন্তু অবশ্যই হাইলাইট করব প্রোডাক্টটাকে, যে আমরা কোনটুকু ড্যামেজ পেয়েছি, কোন অংশটা ড্যামেজ পেয়েছি, সেরকম ভাবে আমরা হাইলাইট করব সেই অংশটাকে, নিয়ে ফটোর মধ্যে দেব। এরকম করে আমরা ফটোটা আপলোড করলাম। রিভার্সেবল, যেটা প্যাকেটের মধ্যে লেখা ছিল, মানে প্যাকেটের মধ্যে চিপটানো ছিল, রিভার্সেবল। তারপরে আনপ্যাকিং ভিডিও, যেটা আমাদের আনপ্যাকিং ভিডিও আছে, সেই আনপ্যাকিং ভিডিওটা আমরা এখানে আপলোড করব। আপনাদেরকে সঙ্গে দেখিয়ে দেবো আমরা আনপ্যাকিং ভিডিও কিভাবে করতে হয়। আমরা আপনাদেরকে মোবাইলের মধ্যে দেখাচ্ছি, সাইডে আপনারা দেখতে পাবেন ভিডিওর মধ্যে। অবশ্যই আপনার আনপ্যাকিং ভিডিও কিভাবে করতে হয়, A to Z প্রসেস আমি আপনাদেরকে ভিডিওতে বলেছি, কিভাবে ক্যামেরা ধরবেন, কিভাবে কি করবেন, সেটা আপনারা অবশ্যই দেখুন। ভিডিও করার সঠিক নিয়ম, মেন ফোকাসে রাখবেন AWB নাম্বার, এই নাম্বারটা, আর দ্বিতীয় ফোকাসে রাখবেন সাব অর্ডার নাম্বারটা যেন ভিডিওতে শো করে। তারপর তৃতীয় নাম্বার রাখবেন প্যাকেট আইডিটা, প্যাকেটের বারকোডের নাম্বারটা। ক্যামেরাটা উপরে করো। তারপরে প্যাকেটটা কিভাবে শো করবেন ক্যামেরার মধ্যে সেটা আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এরকম ভাবে ক্যামেরার মধ্যে প্যাকেটটা আপনারা শো করবেন, কিভাবে এরকম ভাবে শো করবেন, প্যাকেটটা চারিকর দেখাবেন, এরকম ভাবে ভিডিওতে দেখাবেন, এরকম ভাবে যে কোনোখানে ড্যামেজ আছে কি কি আছে বা কোনটুকু কি আছে। নাহলে কিন্তু যদি ওরা মিশোতে আপনারা কিন্তু মকা ধরবে, আপনি যদি একটু কোনো ভুল না দেখান তো না, বা লাইট ব্লার হয়ে যায় বা কিছু হয়ে যায় বা ভিডিওতে কাটিং লেগে যায়, তাহলে কিন্তু আপনাকে ক্লেমটা দিবে না মিশোর টিম থেকে, ওরা খালি ওগুলোই ধরে। আর ভিডিওটা এরকমভাবে ভালো করে আপনি চারিকর ঘুরিয়ে দেখাবেন প্যাকেটটা, যাতে আগু থেকে কোনো কাটিং মাটিং না মারা থাকে প্যাকেটে, তাহলে আপনার ক্লেমটা অবশ্যই দিবে। এরকম করে দেখে ক্লেমটাকে এরকম করে প্রসেস করবেন। মালটা বার করবেন, মালটা বার করে যেটুকুন মেন আপনার মালের মধ্যে প্রবলেম আছে সেটাকে আপনি ফোকাসে নিয়ে আসবেন, সেটুকুনকে আপনি ফোকাস করবেন, যেটা আপনার মালের মধ্যে মেন ফোকাস, মানে যেটুকু আপনার ড্যামেজ, যদি ড্যামেজ থাকে তো ড্যামেজটাকে আপনি ফোকাস করবেন। যেমন আমাদের এইটুকু ড্যামেজ আছে, এখানে একটা ফুল ছিল, এই ফুলটা এখানে নাই, তো মেন যেখানটুকু ড্যামেজ সেখানটুকু আপনি ফোকাস করবেন। এখানে আমাদের 3টা করে ফুল দেওয়ার কথা, এখন শুধু এখানে 2টাই ফুল আছে, তাহলে হয়ে যাবে। ভিডিওর কোয়ালিটি আপনারা গুগল থেকেও যে কোনো ওয়েবসাইট থেকেও যে কমাতে পারেন, যেটা আপনার জন্য বেশ হয় সেটা করবেন। আমি যেটা ব্যবহার করি সেটা আপনাদেরকে দেখাবো। আমি যে অ্যাপসটা ব্যবহার করি সেই অ্যাপস দ্বারা আমি ভিডিওর কোয়ালিটি কম করি, সেই অ্যাপসটা আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে এসে আপনারা টাইপ করবেন ভিডিও কম্প্যাক্ট, ভিডিও কম্প্যাক্ট অ্যাপস টাইপ করবেন, নিয়ে সার্চ মারবেন। সার্চ মেরে যে এই অ্যাপসটা দেখতে পাচ্ছেন চলে এসেছে, এই অ্যাপসটা আপনার ইনস্টল করবেন। আমার অলরেডি ইনস্টল আছে, তার জন্য ওপেন শো করছে, আমি এটাকে ওপেন করছি, আপনারা ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের সামনে সামান্য অ্যাড দেখাতে পারে, আপনারা এখান থেকে স্কিপও করে নিতে পারেন। স্কিপ করার পরে আপনাদের সামনে ওভারভিউ অ্যাপসটার এটাই খুলবে। মূলত যেটা আমাদের প্রয়োজন হলো আপনার ট্রিমস অ্যান্ড কম্প্রেসার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা ভিতরে আপনাদের যেখানে ভিডিওটা আছে সেখান থেকে আপনারা ভিডিওটাকে চুজ করবেন। আমাদের ভিডিওটা আছে ক্যামেরার ভিতরে, তো আমরা ক্যামেরাটাকে চুজ করে আমাদের মূলত এই ভিডিওটা হবে, এই ভিডিওটা আমরা ক্লিক করব। এই ভিডিওটা ক্লিক করার পরে এখানে আপনি যদি মানে এটাকে ফ্রি টাইল আমাদের অপশন আছে, এখানে ফ্রি টাইলে করব, বা এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেখাতে পারে, মানে আপনি ফ্রি ব্যবহার করছেন তো তার জন্য এখানে অ্যাডও শো করতে পারে আপনার সামনে, তো অ্যাডটা একটু দেখে নেবেন, তাহলে আপনাকে এটা ফ্রি করতে দেবে কম্প্রেসার। এখান থেকে ফ্রি করলাম আমরা, এমনি আপনার সামনে অ্যাডটা শো করবে। আমি অ্যাডটা পজ করছি আপনার সামনে, এমনি করে অ্যাডটা পজ করে দিলাম। তারপরে আপনি ভিডিওটা এসে এখানে আপনার 480p দেখাচ্ছে, এখানে ক্লিক করবেন। 480p আপনার 25 MBর কমই দরকার, তো আমাদের 720টা আমরা চুজ করবো। এখানে 16.4 দেখাচ্ছে, 16.4 MB দেখাচ্ছে, তো আমরা এটাকে চুজ করব। এটাকে চুজ করে এখানে কম্প্রেসারে লাগিয়ে দেবো আমরা। ভিডিওটাকে একটু পজ করছি, লেন্দি হয়ে যাবে, তার জন্য কমপ্লিটে দেখা বাবা। এরকম যখন সামনে আপনার কমপ্লিট হয়ে যাবে তখন ভিডিওটা আপনার সিস্টেমের মধ্যে সেভ হয়ে যাবে, আপনি দেখতে পাবেন আপনার সিস্টেমের মধ্যে সেভ হয়ে যাচ্ছে। এটা যখন 100% হয়ে যাবে তখন আপনার সিস্টেমে ভিডিওটা সেভ হয়ে যাবে, এখানে আপনার ভিডিওটা পেয়ে যাবেন, সামনে চলে আসবে কম্প্রেসার হয়ে। আপনার এখানে ভিডিওটা মোটামুটি 20.97 MB হচ্ছে আপনার ভিডিওটা। তারপরে আপনারা
এখানে আপলোড করবেন ভিডিওটা, এখানে ভিডিওটা আপলোড করবেন আপনারা। এখানে ভিডিও সাকসেসফুল আপলোড হয়ে গেছে। তারপরে এখানে লিখবেন, ডিসক্রিপশন লিখবেন আপনার প্রোডাক্টের কি প্রবলেম আছে সেটা আপনি অবশ্যই লিখবেন। যদি রং প্রোডাক্ট পেয়ে থাকেন তো এখানে লিখবেন আই হ্যাভ রিসিভ এ রং প্রোডাক্ট, বা আপনি ইউজ প্রোডাক্ট পেয়ে থাকলে লিখতে পারেন আই হ্যাভ রিসিভ এ ইউজ প্রোডাক্ট বা ড্যামেজ প্রোডাক্ট। এমনি আপনার যেটা আপনি বিস্তারিত যত ডিসক্রিপশন লিখবেন তত ভালো। আপনি হিন্দিতেও লিখতে পারেন, হিন্দিতেও কাজ হয়ে যায় এখানে। আমাদের এখানে হবে আই হ্যাভ এ রিসিভ এ ড্যামেজ প্রোডাক্ট, রিসিভ এ ড্যামেজ প্রোডাক্ট, received a receive a damaged product, রিসিভ এ ড্যামেজ প্রোডাক্ট, এরকম করে আপনি লিখতে পারেন। তারপর এখান থেকে আপনি সাবমিট করে দেবেন। এখান থেকে সাবমিট লেখা আছে আপনার সামনে, সাবমিট, এখানে আপনার কল ব্যাক নাম্বার থাকবে যেটা আপনার রেজিস্টার্ড চালু নাম্বার, সে নাম্বারটা দিবেন। তারপর এখানে আপনি সাবমিট করে দেবেন। একবারে ওভারভিউ নিতে পারেন। আমরা সব ফিল কমপ্লিট করে ফিল আপ করে নিয়েছি আমরা। তারপর এখান থেকে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে আপনি এখান থেকে ট্র্যাকিং করতে পারেন। এখান থেকে আপনার টিকিটে এখানে শো করবে, এখানে দেখতে পারেন আপনার টিকিটটা শো করছে এখানে। বা আপনি ক্লেম থেকে অপশনটা দেখতে পারেন, আপনার এই অপশনে আসবেন ক্লেম, ক্লেমে আপনি এখান থেকে দেখতে পাবেন। এখন আপনাকে দেখাবে ওপেন স্ট্যাটাসে দেখাচ্ছে ওপেন স্ট্যাটাস। এখান থেকে আপনার আপডেট চলে আসবে কিছুদিনের মধ্যে, আপনি বুঝে যাবেন আপনার ক্লেমটা অ্যাপ্রুভ হলো না রিজেক্ট হলো। ধন্যবাদ।